মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার নামাজ আদায় লাখ লাখ মুসল্লির জমায়েত। গণভবনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। টাকা দিয়েও রাজধানীতে নির্দিষ্ট স্থানে করানো যাচ্ছে না পশু কোরবানি। প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় একই অবস্থা। পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহ শুরু। টানা বৃষ্টিতে সিলেটে জলাবদ্ধতা, পানি ঢুকেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, রোগী ভোগান্তি। ঢলের জলে ভাসছে সুনামগঞ্জ, দুয়ারা বাজারে পানিবন্দী ৫,০০০ মানুষ। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। ত্যাগের মহিমায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭:৩০টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি অংশ নেন প্রজাতন্ত্রের মালিক সাধারণ নাগরিকও। বিশ্ব শান্তি আর মানুষে মানুষে ভেদাভেদ ঘুঁচে সুখী পৃথিবী গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা। তোহা খান তামিমকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তামালের রিপোর্ট। আষাঢ়েও ঝলমলে ঈদের সকাল, ভোরের স্নিগ্ধ বাতাস গায়ে মেখে পায়ে পায়ে গন্তব্য জাতীয় ঈদগাহ ময়দান। মাথায় টুপি, শরীরে শুভ্র পাজামা পাঞ্জাবি আর হাতে জায়নামাজ। সুপ্রিম কোর্টের সবগুলো পথের গন্তব্য ঈদের ময়দান মুখে, সবটা মিলে যেন এক অপার্থিব আবহ। জনতার সেই ঢলে বাবার আঙুল ছুঁয়ে আসে ছোট্ট শিশু, আবার শিশুর মতো বয়স্ক বাবাকে সঙ্গে আনেন ছেলে। পুরুষের পাশাপাশি অংশ নেন নারীরাও। প্রায় ৩৫,০০০ মুসল্লিকে সঙ্গে নিয়ে নামাজ শুরু করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। সামনের কাতারে তখন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই কাতারে ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নামাজ ও খুতবা শেষে মুসলিম উম্মা ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন সবাই। দোয়া শেষে পুরো ময়দান জুড়ে ঈদের সেই চিরচেনা দৃশ্য। জাতীয় ঈদগাহ তখন এক প্রকাণ্ড উৎসবের মাঠ। নামাজ পড়তে আসছিলাম, সবাইকে ঈদ মোবারক। এটাই বেলিভ চাওয়া যেন আমরা সবাই শান্তিতে থাকতে পারি। এখন শান্তিতে থাকাটা খুবই দরকার। সবার প্রত্যাশা যুদ্ধ আর হানাহানি ভুলে শান্তি ফিরুক গোটা বিশ্বে, কেটে যাক অর্থনৈতিক মন্দা, ভালো থাকুক বাংলাদেশ। দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত করতে হবে মানুষের জন্য, ত্যাগের জন্য, মানুষকে সেবা করার জন্য এবং দেশের কল্যাণের জন্য। একমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জনে আমরা পশু কোরবানি করব এবং আল্লাহর কাছে দোয়া করছি নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার একটাই চাওয়া, বর্তমানে ইসরায়েলি আগ্রাসন থেকে আমাদের মুসলিম কান্ট্রি ফিলিস্তিনকে যেন আল্লাহ রক্ষা করে। নামাজ শেষে কোরবানির উদ্দেশ্যে ঘরে ফেরেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দান হলো সেই জমায়েত যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে অংশ নিতে পারেন, একই কাতারে সামিল হতে পারেন সাধারণ মুসল্লিরাও। বৈষম্যহীন এমন জমায়েতের মতো বছরের বাকি দিনগুলো যেন এমন কাটে, সেটাই চান সাধারণ মুসল্লিরা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা জানালেন দলের কেন্দ্রীয় নেতারা। সকালে দলের পাশাপাশি সহযোগী সংগঠন এবং বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন গণভবনে। বরাবরের মতো এবারও উৎসবের দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে যান আওয়ামী লীগের জ্যেষ্ঠ এবং কেন্দ্রীয় নেতারা। দলীয় প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। এছাড়াও সহযোগী সংগঠন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, সংসদ সদস্য সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু কন্যার সঙ্গে। টাকা দিয়েও রাজধানীতে নির্দিষ্ট স্থানে করানো যাচ্ছে না পশু কোরবানি। এই মুহূর্তে মিরপুরের প্যারিস রোডে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্ধারিত এই স্থানে ৫ থেকে ৬০০টি গরু কোরবানির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে বাস্তবতা বলছে এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, সকাল থেকে এখানে ছিলাম, সর্বোচ্চ ১০ থেকে ১২টি গরু আমরা দেখেছি এখানে এই মাঠে এসেছে। এবং একটু যদি বলি যে সব ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে। শুধুমাত্র এখানে কোরবানি দিতে আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা কোরবানি দিবেন, প্রায় ৩০০ জনের বেশি অধিক ভলান্টিয়ার রয়েছে এবং বেশ কয়েকটি অর্থাৎ প্রায় 50টিরও বেশি কিন্তু ভ্যান গাড়ি রাখা হয়েছে যে কোরবানির পর এই মাংস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। একটু জানিয়ে রাখি যে এই কোরবানির মাংস পৌঁছে দেওয়ার পাশাপাশি যারা এখানে কোরবানি দিবেন তাদেরকেই কিন্তু
প্রতিজনকে 1000 টাকা করে পুরস্কার ঘোষণাও কিন্তু করা হয়েছিল। তবে আদতে কিন্তু এরপরও সাধারণ মানুষ আসলে এই প্রস্তাব অর্থাৎ সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে কিন্তু সাড়া দেয়নি, খুব একটা সাড়া দেয়নি বলা চলে। কেননা আমরা সকাল থেকে যারা এখানে এসেছে তাদের সাথে কথা বলেছি, তবে যারা এখানে কোরবানি দিতে এসেছে তারা সকলেই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে। যদি বলি যে যারা হাঁপিয়ে যাচ্ছে, ব্যবসা গরমে কিন্তু এক ধরনের ভোগান্তি, যেমন ঘামছে মানুষ, তারা যারাই হাঁপিয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু আসলে শরবতের ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ যদি বলি যে একটি আদর্শ অর্থাৎ সকল ধরনের প্রস্তুতি রাখার পরও কেন আসলে সাধারণ মানুষের দোরগোড়া পৌঁছাতে পারেনি সেটি হয়তো কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। পশু কোরবানির খবর জানছিলাম মিরপুর থেকে। সময় সংবাদে আরো থাকছে। ত্যাগের মহিমায় দেশে দেশে ঈদুল আজহা উদযাপন, এশিয়ার বিভিন্ন দেশে নামাজ আদায়, মুসলিম উম্মাহর শান্তি কামনা, পরিবার ছেড়ে বিদেশের মাটিতে প্রবাসীদের ঈদ। কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে দল মত নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঈদুল আজহা উপলক্ষে দেয়া ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন। তা সফল করতে প্রয়োজন নিষ্ঠা, সততা এবং ত্যাগ। আমি দলমত নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সততা চর্চায় নিবেদিত হওয়ার। সেন্ট মার্টিনে গোলাগুলি হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ সরকার তা স্বীকার করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঈদের নামাজ আদায় শেষে ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে তিনি কথা বলেন। কেন তাদের বিজিবির প্রধান যাচ্ছে সেখানে বারবার, কেন সেনাবাহিনীর প্রধান বলছে যে আমরা সব সতর্ক আছি, উনিও বারবার বলেছে যে আমরা সতর্ক আছি, তাহলে আমরা গুজবটা ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনে আজকে মিয়ানমারের ঘটনাবলী একটা সমস্যা তৈরি করেছে। সেই সমস্যাতে সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না, সেখানকার যারা অধিবাসী তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিন পার করছে এবং একটা নিরাপত্তার অভাব বোধ করছে। সেই জিনিসটা তারা স্বীকার না করে, সেখানে অ্যাড্রেস না করে তারা এই সমস্ত কথা বলছে, যে কথাগুলো ভারী বৃষ্টিতে সিলেটের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা, তলিয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শেখ রাসেল স্কেনু ওয়ার্ডে। এই ওয়ার্ডে বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্র। এই কেন্দ্রে যারা নবজাতক বিভিন্ন ওয়ার্ডে যারা নবজাতকের বিভিন্ন সমস্যা হয়, বিশেষায়িত এই ওয়ার্ডে এনে তাদের চিকিৎসা দেওয়া হয়। এবং এই চিকিৎসা কেন্দ্রের বা এই যে শিশুদের এই ওয়ার্ড, সেই শিশুদের ওয়ার্ডটাই পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। আমাকে কিছু সময় আগে উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেছেন যে এই ওয়ার্ডে যারা শিশু আছে তাদেরকে কিছু অন্য ওয়ার্ডে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে, শিশু ওয়ার্ডে, এবং কিছু শিশুদেরকে টলি করে উপরের দিকে উঠিয়ে রাখা হয়েছে। সবকিছু মিলে হাসপাতালের প্রায় 4টি ওয়ার্ড এই ধরনের পানিতে নিমজ্জিত আছে। আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডের পুরো এলাকা, পুরো মেশিনারিজ যারা আছে, এগুলো যন্ত্রপাতি যতগুলো আছে সবগুলো পানিতে একেবারে টইটুম্বরে। ওয়ার্ডের যারা সেবা দিচ্ছেন তারাও এক বিপর্যয়ের মধ্যে আছে। এবং এই শুধুমাত্র আগের সংবাদ আমরা দেখিয়েছিলাম 31 নম্বর ওয়ার্ড, 27 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ড সহ এরকম 4টি ওয়ার্ডই পানিতে টইটুম্বুর। এবং এই অবস্থা আসলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের করা কিছু নেই। তারা চেষ্টা করছেন যে এই পানি নিমজ্জিত করার জন্য, কিন্তু পার্শ্ববর্তী যে ছড়াটি চলে গেছে, খালটি চলে গেছে, সেই পানি এসে এই এলাকা নিমজ্জিত হয়ে গেছে। 173 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে 24 ঘন্টায়, এই কারণে এই অবস্থা হয়েছে। মোটামুটি এই ছিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড যে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, একবারে স্বাস্থ্য সেবা দিতে সমস্যা হচ্ছে, তার সবশেষ খবর। জলাবদ্ধতার খবর জানছিলাম সিলেট থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
মঙ্গল কামনা করে জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদ উল আজহার নামাজ আদায়। লাখ লাখ মুসল্লির জমায়েত, গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন নেতারা। টাকা দিয়েও রাজধানীতে নির্দিষ্ট স্থানে করানো যাচ্ছে না পশু কোরবানি। প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় একই অবস্থা। পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহ শুরু। এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। মধুষী, ধন্যবাদ আপনাকে। খেলার সময়ের আয়োজন নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।